আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিভাবে ভয়ানক কিছু অফরোড প্যাচ পেরিয়ে পৌঁছেছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন গুরুদংমার লেকে। আর এই এপিসোডে আমরা গুরুদংমার লেক থেকে লাচুংয়ের দিকে রওনা দেব। আজকের দিনটা কিন্তু লম্বা হতে চলেছে, কারণ আজ আমরা পাহাড়ে প্রথমবার নাইট রাইড করতে চলেছি। এই দেখো, তোমাদের বলছিলাম হরিণ দেখো, এবার সবার কপালে থাকে না, আমাদের কপালে রয়ে গেল। এখান থেকে পুরো বরফ জমে আছে, আর সামনের পাহাড়টা নেতোকেও একটু ছুঁয়ে দিই, বরফের ছোঁয়া পা। আমরা 15,000 ফিট ক্যাফেতে খাচ্ছি, সবজি খাওয়ার ইচ্ছে গেলে সবজি আউট অফ স্টক। এখন এগুলো নিয়েছি, একটা কাজুর আছে আর একটা কিছু আমন্ড বাদামে আছে। থ্যাংক ইউ স্যার। এখানে রাস্তাটা দেখো জাস্ট কি হয়ে আছে ভাই, আমার আবার চাকা না আটকে যায়। এই রাস্তাটা কিন্তু হচ্ছে ডেঞ্জার হয়ে আছে, বাকি গুরুদংমায় সব রাস্তাই ভালো। এই রোডটাই কিন্তু একমাত্র একটু অফ রোড পাবে, বাকি রোড মোটামুটি ভালো, এখনও পর্যন্ত তো ভালো পেয়েছিলাম। দেখো এই বাইকার্সরা যারা আছে সব কিন্তু খালি সব গুরুদংমার যাবে, তো সবাইকে ভালো মতো পৌঁছে দিও, ভালো মতো সবাই ঘুরে আসুক। সত্যি এই সাইডটা দেখো অবস্থা কীরকম, মানে পুরো খালি, কোনো গার্ডওয়াল কিছু নেই, মানে ওপাশ দিয়ে যারা আসে তাদের কতটা ডেঞ্জার হয়ে যায়। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আগের ব্লগ কিন্তু আমরা গুরুদংমার লেকেই শেষ করেছিলাম, তো এই ব্লগটা আমরা গুরুদংমার লেক থেকে শুরু করছি। তো আপাতত আমরা যাব লাচেন, লাচেন থেকে ব্যাগপত্র বাইকে ব্যাগ করে দেন আমরা যাব লাচুং। তো চলো দেরি না করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি লাচেনের উদ্দেশ্যে। তো এই হলো গুরুদংমার লেক। গুরুদংমার লেককে টাটা করে আমরা বেরোই লাচেনের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার বাইক কিন্তু একবারে স্টার্ট হয়নি, তো তোমরা যারা গুরুদংমার লেকে আসবে তো বাইকটা না আধা ঘন্টা বাদে বাদে একটু স্টার্ট করে দেবে। আমি যেটা করিনি, ভুল করেছি। আর অবশ্যই জল কিন্তু আনবে। আমার এখানে যতটা কষ্ট হচ্ছে, অক্সিজেনের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমি জল পাইনি বলে আমার কষ্ট, আমার গলা পুরো কাঠের মতো শুকিয়ে গেছে। তো তোমরা যারাই আসবে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে আসবে। ঝট করে বাস কটা বাজে? হ্যাঁ 11টায় এসেছি, আকাশ 11:15 না 20, 1.5 ঘন্টা। তো চলো আমরা যাই গুরুদংমার লেক ছেড়ে লাচেনের দিকে। আর মোটামুটি আমরা প্রায় গুরুদংমার লেকে 1.5 ঘন্টা কাটালাম। তো আমি একটা ভুল করে জল নিয়ে আসিনি, আর তেমন কোনো প্রবলেম হচ্ছে আকাশের তো কোনো প্রবলেমই হয়নি। আমার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু মানে আমার একটু জল হলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, ভগবান যা চায়। কিন্তু আমাদের দুজনেরই কিন্তু অক্সিজেনের কোনো দরকার হয়নি, এটাই অনেক। মা বাঁচিয়ে দিয়েছে। গুরুদংমার লেক একটা স্বপ্ন পূরণ হলো আমাদের। আমার খুব শখ, জানো তো, একটা ঘর করব, সেখানে একটা দেওয়াল থাকবে, আর সেই দেওয়ালে এরকম একটা করে ছবি থাকবে। যারা গাজিনী দেখে যাও তারা জানো, গাজিনী মুভিতে দেখবে ক্যামেরা থেকে একটা করে ছবি বের করে, ওরকম থাকবে, আর নিচে নাম লেখার জায়গা থাকবে। ওরমভাবে নাম লিখে লিখে আমি ওই দেওয়ালে সাটিয়ে রাখবো। খালি আমি না, আমি আর আকাশ দুইজনেই। তোমাদের যখন আমি পুরী গেছিলাম তো আমি বলেছিলাম এরপর আরও বড় ট্রিপ করব, তো সেটাই কিন্তু করলাম। তো একটুখানি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সাবস্ক্রাইব করছো, তবুও যারা সাবস্ক্রাইব করো একটু করে দিও। মোটামুটি এখন 20-25 কিলোমিটার তো রাস্তা খুব ভালো থাকবে। তো আমরা আর্মিদের যে ক্যাম্প রয়েছে 15,000
ফিট ক্যাফে, ওই ক্যাফেতে গিয়ে একটু জল খাবো আর কিছু খেয়ে নেবো, দেন আবার রাইড কন্টিনিউ করবো। এই ধুলো দেখ, কোন দিকে এদিকে যাবো তো? হ্যাঁ, এখন কিন্তু ঘড়িতে প্রায় 12:45 বাজে, আর পাহাড়টা দেখো, মারাত্মক খিদে পেয়ে গেছে। সকাল থেকে তেমন কিছু খেয়ে আসিনি। আজকে গুরুদুংমার লেক যে আমরা এসেছি, একটা দুটো জিনিস কিন্তু আমরা ভুল করেছি। প্রথম হচ্ছে সকালবেলা কিছু ব্রেকফাস্ট করিনি, সকালবেলা কিছু ব্রেকফাস্ট করে আসা আমাদের উচিত ছিল। 2 নম্বর হলো আমরা জল ক্যারি করিনি, যেটা সবচেয়ে বড় ভুল। তো যাই হোক, ঠিক আছে, এবার একবার আমার যত বন্ধু আছে সবাইকে নিয়ে একবার এই গুরুদুংমার লেকে আসার আমার খুব ইচ্ছা। মানে এতগুলো গ্রুপ দেখছি না আমাদের হোটেলে যারা রয়েছে, তারপর এখানে আসছে, মানে একা লোক খুব কমই এসে, তবে গ্রুপে এসছে। তো ওদেরকে দেখে আমার গ্রুপের কথা মনে পড়ছে। বিশেষ করে আমার সুমিত বলে একটা বন্ধু রয়েছে, তো ওর কথা কিন্তু প্রচুর মনে পড়ছে। তো ও কিন্তু আমাদের কথা দিয়েছে কি নেক্সট ট্রিপ যাবে। তো আমরা কিন্তু নেক্সট ট্রিপও অনেক বড় ট্রিপ করব, সে নিয়ে কোনো টেনশান নেই। তো আজকে আমরা আপাতত লাচেন গিয়ে সব ব্যাগপত্রগুলো কিন্তু প্যাক করে লাচুং যাব। লাচুং গিয়ে আজকে লাচুংয়ে স্টে করব, দেন কালকে আবার যে স্পটে যাবো সেটা অবশ্যই তোমাদের জানাবো। আর আমার মনে হয় বাইকে বসলে অক্সিজেন হয়ে যায়, বাইকে বসলে আমার সব ঠিক হয়ে যায়। গুরুদুংমার লেক মোটামুটি 1 কি 1.5 কিলোমিটার, আসার আগে কিন্তু এরম রোড ছিল না। তো এখন আপাতত রোড তো করে দিয়েছে, তো আগামীতে হয়তো টার্ম্যাক রোডও করে দেবে। আর আগে কিন্তু পুরোপুরি অফ রোড ছিল, এখন তাও দেখতে পাচ্ছ রোড রয়েছে। আর বেশি দূর না, আর মোটামুটি 1-1.5 কিলোমিটার গেলেই আমরা পুরো টার্ম্যাক রোড পেয়ে যাব। আর গুরুদুংমার লেক আসার কিন্তু রোড তেমন খারাপ নয়, মোটামুটি ওই যে একটা স্ল্যাব তোমাদের আমি দেখিয়েছিলাম, ওই একটা চড়াই ছিল, মানে মারাত্মক ডেঞ্জারাস। যেমন চড়াই তেমন কাদা, মানে কি বলবো তোমাদের, মানে সত্যি ওইটা সবার ভয় লেগে যাচ্ছিল। তো যাই হোক, মায়ের ইচ্ছে আমরা সেফলি পৌঁছে গেছি। তো দেখছো এই রাস্তাটা দিয়ে কিন্তু 0 পয়েন্ট যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু খালি আর্মিরা যেতে পারবে, আমরা যেতে পারবো না। আর আমরা অফরোড শেষ করে আবার টার্ম্যাক রাস্তা ধরে নিলাম। আর সামনের ভিউটা দেখো, ও মানে যত ভিউ দেখাচ্ছি তত যেন কম হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ক্যামেরা অন করেই রাখি। সত্যি ভাই মারাত্মক ভিউ। আর গুরুদুংমার লেকে ঠান্ডাটা কম ছিল না, প্লাস -5 ছিল, চিন্তা করতে পারো। আর এখানেই রাতে পড়বে -10-এ চলে যাবে, বাপরে বাপ। পুরো টার্ম্যাক রাস্তা, সামনে এত সুন্দর ভিউ, বাইক চালিয়ে ফুল টু মজা চলে আসছে। 1টা বাজে আর ওয়েদারের অবস্থা দেখো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা গুরুদুংমার লেক আসবে চেষ্টা করবে সকাল সকাল মোটামুটি 10টার মধ্যে ভিজিট করে নেওয়া, 10টা-11টার মধ্যে। আর এখান থেকে 12টা-1টার মধ্যে বেরিয়ে যাওয়ার, নাহলে এখানে কিন্তু যখন তখন ওয়েদার খারাপ হয়ে যায়। আর 1টা-1.5টার পর তো ওয়েদার এক্সট্রিম লেভেলে চলে যায়। তো তোমরা চেষ্টা করবে যে যত সকাল সকাল পারা যায় গুরুদুংমার লেকটা ভিজিট করে যাওয়ার। এই এরিয়াটা কিন্তু ফরেস্ট এরিয়া, মানে এখানে তুমি সবুজ গাছপালা দেখতে পারবে না, কিন্তু এখানে এরকম আর কি মরা ঘাস দেখতে পাবে। আর এখানে কিন্তু রাতের বেলা সেফ নয়, কারণ এখানে কিন্তু কিছু জন্তু জানোয়ার রয়েছে, মানে লেপার্ড টেপার রয়েছে। তো ওরা দিনের বেলা বেরোয় না, কিন্তু রাত্রেবেলা কিন্তু এই রাস্তাটা সেফ নয়। এই দেখো দারুণ আছে, এই দেখো তোমাদের বলছিলাম হরিণ দেখো। সাবাস, এইগুলো কিন্তু সবার কপালে থাকে না, দেখলে এগুলো কিন্তু সবার কপালে থাকে না, আমাদের কপালে রয়ে গেল। তোমাদের এক্ষুনি বোঝা না ফরেস্ট এরিয়া, যে এখানে অনেক জন্তু জানোয়ার দেখা যায়, তোমাদের বললাম আর দেখতে পেলাম, মানে সেই ভাই। আজ পর্যন্ত আমি কোনো দিন কোনো গুরুদুংমার লেকের কোনো ভিডিওতে আমি এরকম দেখতে পারিনি। আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু এরকম আমি কোনো ভিডিও দেখতে পারিনি, নিজের সচক্ষে দেখলাম। মানে এরকম হতে পারে অনেক হয়তো দেখেছে যে তখন তাদের ক্যামেরা অফ ছিল বা ক্যামেরা তুলে ধরতে পারেনি। তো আমাদের কপালটা কিন্তু বরাবরই ভালো। আমরা যখন কেদারনাথ গেছিলাম তখনও কোনো বৃষ্টি হয়নি, মানে একদম শুকনো। আগের দিন পুরো হেঁটে উঠেছি, পুরো একদম শুকনো। আজকেও যখন আমরা গুরুদুংমার লেক ভিজিট করতে আসলাম তখনও কিন্তু একদম সানি ডে, মানে সত্যি বাবা আমাদের সাথে আছে, তাই না আকাশ? আচ্ছা, এখান থেকে গাইগাং হলো আর 7 কিলোমিটার, 7 কিলোমিটার। ওই পাহাড়টা তোমরা খালি দেখতে থাকো।
এই দেখো রাস্তার ধারে এরকম সাদা সাদা পড়ে আছে, দেখেছো? এগুলো কিন্তু সব বরফ। দেখো বরফগুলো দেখো, তোমাদের এক জায়গায় নেমেও দেখাবো, দাঁড়াও। এই দেখো, দেখো দেখছো, এগুলো কিন্তু পুরো বরফ। আমি নিজের চোখে এত সামনাসামনি এই প্রথম বরফ দেখছি, কি লাগছে। হ্যাঁ চলো আগের দিকে যাই, তোমাদের বরফ দেখাই। এই দেখো, তারা হাতে নিয়ে একটু দেখাই, সেই লাগছে ভাই, সেই লাগছে। দাঁড়া, নামতে হবে না। এই দেখো, হ্যাঁ এখান থেকে পুরো বরফ জমে আছে, আর সামনের পাহাড়টা পুরো বরফে জমে, আমার হাতে পাহাড়। নেতাকেও একটু ছুঁয়ে দিই, বরফের ছোঁয়া পা। আমার লিও একটু বরফের ছোঁয়া পাক। দেখো কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে আমার, বরফ নিয়ে এরকম মারবো। এখানে তো আর কটা বন্ধু থাকতো তো বরফ নিয়ে ছোড়াছুড়ি করতাম। মানে আজকে আমরা গুরুদুংমার লেকে এসে কিন্তু সব কিছু দেখতে পেলাম, বরফ দেখতে পেলাম, ওয়েদার মারাত্মক ভালো ছিল, আর আমরা হরিণ দেখতে পেলাম। মানে বুঝতে পারছো আমাদের কপালটা, কি রাস্তা ভাই, পুরো বরফ জমে আছে। আহা, এই না হলে ভিউ। এত পয়সা খরচা করে, শরীরে এত খাটনি করে এসে মানে সার্থক। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা গুরুদুংমার ভিজিট করবে, একটা ভালো গ্লাভস অবশ্যই নেবে, আর ঠান্ডার জ্যাকেট, ঠান্ডার প্যান্ট পারলে 2-3টে করে পরবে। তো বেশি করে ঠান্ডার জিনিস কিন্তু অবশ্যই পরবে, নাহলে কিন্তু গুরুদুংমা এসে একদম জমে যাবে। মানে গুরুদুংমার লেকের পাশে এত হাওয়া দেয়, মানে হাতটা পুরো একদম জমিয়ে দেবে তোমার। তো আমরা তো আগে কোনোদিন গুরুদুংমার লেক ভিজিট করিনি, তো এই প্রথম করলাম। তো যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স হলো বা যেগুলো আমরা ভুল করেছি, সেগুলো কিন্তু সব কিছু তোমার সাথে শেয়ার করে দিলাম, যে যখন গুরুদুংমার লেকে আসবে এই ভুলগুলো করবে না। তো আমরা চলে এসেছি গাইগাং চেকপোস্টে। তো এখানে আছে 15,000 ক্যাফে। তো এখান থেকে আগে কিছু খাবো, দেন আবার রাইড কন্টিনিউ করবো। আমরা 15,000 ফিট ক্যাফেতে খাচ্ছি, পুরি সবজি খাওয়ার ইচ্ছে হলে পুরি সবজি আউট অফ স্টক। দেখো এগুলো নিয়েছি, আমি নিজেও জানি নাম কি, 20 টাকা করে পার পিস নিয়েছে। তাই 50 টাকা দিলাম, আরবি স্যার একটা দিয়ে দিল, আরবি স্যার 3টে 50 টাকায় দিয়ে দিল। তো খাই খুব মিষ্টি, একটা কাজুর আছে আর একটা কিছু আমন্ড বাদামের আছে, খুব মিষ্টি, যতটা পারি খাই। তোমরা 15,000 ফিট ক্যাফেতে প্রথমে তো ওই তোমায় দেখালাম, ওটা খেয়েছি। তো এখন দেখো এই একটা কফি নিয়েছি, কফি 50 টাকা করে, আর পুরি সবজি নিয়েছি, এটা নিয়ে আমরা 70 টাকা টোটাল। তো এখানকার খাবার দাবার মোটামুটি ভালো, পুরিটাও আমার ভালো লেগেছে, কফিটাও ভালো লেগেছে। এখানে জল, পুরি, কফি খেয়ে একটু রিচার্জ হয়ে নিয়ে, এখন আমার জল খেয়ে মনে হচ্ছে আমি রিচার্জ হয়ে গেছি। তো এগুলো চলো খেয়ে নেই, খেয়ে দেন আমরা আবার আমাদের উদ্দেশ্যে রওনা দেবো। নমো পার্বতী হরে হরে মহাদেব। 15,000 ফিটে খাওয়া দাওয়া করে তো আমরা পুরি সবজি, কফি আর একটা কী দিল, যাই হোক এগুলো সব খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। আর এখান থেকে লাচেনের ডিস্টেন্স হলো 48 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট টাইম লাগবে। আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 1:48। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো আমরা কিন্তু আজকে যাবো লাচুং। আগে প্রথমে আমরা লাচেন যাব, লাচেন থেকে মোটামুটি 47 কিলোমিটার লাচুং। তো আপাতত লাচেন গিয়ে আমরা ব্যাগপত্র সব প্যাক করব। আজকে কিন্তু আমাদের অনেকটা লং জার্নি আছে, তো চলো খানিকটা টেনে নেই, দেন তোমার সঙ্গে কথা হবে। আর যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু একটা রিলিফ পাওয়া যাচ্ছে, মানে উপরে একটা যে অক্সিজেনের কমতি আর মাথা ধরে যাচ্ছে, যত কিলোমিটার আস্তে আস্তে নিচে যাচ্ছি তত কিন্তু একটা
মানে শরীরে একটা আরাম লাগছে। এই যে দেখো এখন দুপুর 2টো বাজেনি, পুরো রোদ চলে গেছে। আর আর্মি স্যাররা, আমরা যখন খেতে বসি আর্মি স্যাররা বলছে সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, ওয়েদার খারাপ হচ্ছে। তো মোটামুটি গুরুদুংমার ছেড়ে মানে লাচেন টাচেনে মোটামুটি তোমরা যদি আসো লাচেন টাচেনের চেষ্টা করবে দুপুর 2টোর মধ্যে লাচেন ঢুকে যাওয়ার। আজকে আমাদের লেট হয়ে গেছে ঠিক আছে, তো তোমরা যারা যাবে চেষ্টা করবে দুপুর 2টোর মধ্যে লাচেনে ঢুকে যাওয়ার। তো এই রোডটাকে দেখে বলে না রোড টু হেভেন, তো এই রোডটাকে দেখে পুরো ওরকম মনে হচ্ছে। তো দেখো দূর থেকে পাহাড়টাকে দেখতে পাচ্ছিলাম, এবার সামনে চলে এসেছি, তো পাহাড়টার ভিউ দেখো, ও মাই গড। আমরা যখন গুরুদুংমার দিকে যাচ্ছিলাম তখন কিন্তু পাহাড়টা উল্টো দিকে ছিল, আর এইবার পুরো আমাদের সোজাসুজি পড়ছে। আর কি লাগছে দেখো, পুরো একদম সাদা হয়ে ঢেকে রয়েছে। এদিক দিয়ে তিস্তা নদী চলে যাচ্ছে। দেখো পাহাড়টাকে খালি দেখো, আর কি চাই। তো ঘড়িতে দেখো এখন বাজে 2:54, আর এখান থেকে এখন লাচেন বাকি 12 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 22 মিনিট লাগবে। তার আগে আমরা একটু আটকে গেছি, এখানে রাস্তার কাজ হচ্ছে, তো এখানে একটু দাঁড়িয়ে গেছি। তো দেখা যাক কতক্ষণ লাগে এটা ছাড়তে, কারণ যে কোনোভাবে যে কোনো মতে আজকে কিন্তু আমাদের লাচুং পৌঁছাতেই হবে। তো ভাই সাহেব ফাইনালি মোটামুটি 40 মিনিট এই রাস্তার কাজের জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম, তো এখন ছেড়ে দিয়েছে। আর আমরা নতুন রাস্তা আমরা কিন্তু উদ্বোধন করে দিলাম। রাস্তার অবস্থা দেখো জাস্ট। তো এখান থেকে কিন্তু আর বেশি দূর নেই, 11 কিলোমিটার বাকি লাচেন। তো তার আগে রাস্তার কাজ চলছে, এই জন্য আমাদের প্রায় 40 মিনিট টাইম নষ্ট হয়, 40-45 মিনিট টাইম নষ্ট হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, এরাও বা রাস্তা ঠিক করবে কখন, এরকম করেই করতে হবে। কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল। আমরা যেহেতু লাচুং যাব, আমি ভেবেছিলাম 3-3:30-র মধ্যে যদি ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম তাহলে সুবিধা হতো লাচুং থেকে, কিন্তু মনে হচ্ছে না আর সেটা হবে। মোটামুটি যা হিসাব আমার মনে হচ্ছে 5টার আগে আমরা লাচেন থেকে বেরোতে পারবো না। তো মোটামুটি 37-38 কিলোমিটারের রাইড আছে লাচেন থেকে লাচুং পর্যন্ত, তো ওখানেও 2 ঘন্টা টাইম লাগবে। তো হিসাব মতো 7-7:30 হয়তো আমরা লাচুং ঢুকে যাব। বাকি রাস্তা কিন্তু গুরুদুংমায় তেমন খারাপ নয়, খালি একটা যে মানে কী বল ঢালান রয়েছে ওটা কিন্তু খুবই বাজে। বাকি রাস্তা মোটামুটি ঠিক আছে। তো বাকি রাস্তা দেখো, এখান থেকে ঢালানটা দেখছো, আর এই ঢালান যদি খারাপ হয় কী অবস্থাটাই না হয়। যাওয়ার সময় যেই খারাপ রাস্তাটা পেয়েছিলাম সেটা ছাড়া আবার এসে গেছে। তো লাচেন থেকে মোটামুটি 5 কিলোমিটার আগেই এই রাস্তাটা। তো এখানে খুব সাবধানে কিন্তু আমাদের যেতে হবে, প্রচুর ডেঞ্জার রাস্তা এটা। এই স্ল্যাবটা পার করে নিলে আবার কোনো টেনশন নেই। থ্যাংক ইউ স্যার। বাপরে বাপ কী রাস্তা গাজনাব। আস্তে আস্তে আমি আসছি। হ্যাঁ, তো এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তো আকাশকে নামিয়ে দিয়েছি, এখন যাবো ধরে 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 ধরে। এখানে রাস্তাটা দেখো জাস্ট কী হয়ে আছে ভাই, আমার আবার চাকা না আটকে যায়, ওটাই আমি ভাবছি কোন দিক দিয়ে যাব। মাঝখান থেকে চলে যাই নাকি? এই রাস্তাটা কিন্তু হচ্ছে ডেঞ্জার হয়ে আছে। বাকি গুরুদুংমায় সব রাস্তাই ভালো। এই রাস্তার অবস্থাটা দেখেছো? বাপরে বাপ। মায়ের নাম করে এটা নেমে যাই। জয় মা। পাশে তিস্তা নদীর স্রোতটা দেখো খালি। আই হ্যাভ ডান ইট। আর একটুখানি, এটা কোথায় ভালো কোথায় খারাপ কিছু বুঝতে পারছি না। তো চলো যাই জলের মধ্যে থেকেই। ভাই কি রাস্তা,
তুই কত দূর? হ্যাঁ দেখতে পেয়েছি, বিষটা টপকে দাঁড়াই। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াই, আয় না। ওই একটা টান আর দেখো এই একটা টান, এই দুটো মোটামুটি ক্রস করে গেলে আর টেনশন নেই। বাপরে বাপ, চল চল চল, ছাড়া যাবে না, চল 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 চল, ছাড়বি না, চল। সাবাস, ইয়েস। তো এখন বাজে 4:25 আর আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর এখানে লাগেজ টাগেজ প্যাক করে আমরা বেরোবো। চলো তো আগে রুমে যাই, লাগেজ টাগেজগুলো গোছাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা দেখো ব্যাগপত্র সব প্যাক করে নিয়েছি। আর যে পেট্রোলটা আমরা ক্যারি করেছিলাম, পেট্রোলটা কিন্তু পুরোটা ট্যাঙ্কে ভরে নিয়েছি। তো এখন আমরা যাব লাচুং। তো এখান থেকে লাচুংয়ের দূরত্ব দেখাচ্ছে দেখো 46 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 37 মিনিট লাগবে। আর ঘড়িতে বাজে এখন 5:21। আর আমরা ছিলাম ঠিক এই হোমস্টেতে। আসতে পারে একদম রোডের ওপর, এরকম উল্টো দিকেই বাইক রাখার জায়গা, তো কোনো টেনশন নেই, আসতেই পারো। দিদি হারাও, ঠিক আছে, হ্যাঁ চলো আসি। চলো, জয় শিবশম্ভু বলে আমরা ছাতেন ছেড়ে বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আজকের পুরো দিনটা কিন্তু ফুল অ্যাডভেঞ্চারে কাটলো আমাদের। সকাল 5টায় আমরা উঠেছি, ওঠার পর সব রেডি হয়ে গুরুদুংমা লেকের উদ্দেশ্যে বেরিয়েছি। আবার 4:30 নাগাদ লাচুংয়ে ঢুকলাম, আবার ব্যাগপত্র প্যাক করে এখন আমরা লাচুং যাচ্ছি। মানে বুঝতে পারছো, আজকে আমাদের ফুল অ্যাডভেঞ্চার চলছে। আমরা কিন্তু আজকে লাচেনে স্টে করতাম, কিন্তু আমাদের যে পারমিট করে দিয়েছে ওই দাদার সঙ্গে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে। আমরা বলেছিলাম 5 দিনের কথা, তো ওই দাদা করে দিয়েছে 4 দিনের, এই জন্য একটু আমাদের প্রবলেম হয়ে গেছিলো। তো এই কারণে কিন্তু আজকে আমরা লাচুং যাচ্ছি, না হলে কিন্তু আমরা আজকে লাচেনে স্টে করতাম, কালকে আমরা লাচুং যেতাম। যেহেতু একটু একদিনের পারমিট কম, এই জন্য কিন্তু আজকে আমরা লাচুং চলে যাচ্ছি। কালকে বাকি যে সব 0 পয়েন্ট সব জায়গা আছে ওগুলো ঘুরবো। তো এখান থেকে আমাদের মনে হচ্ছে আজকে রাত তো হবেই, মানে অন্ধকারে আমাদের একটু চালাতে হবে, তবুও ঠিক আছে, কিছু করার নেই। আর আজকে কিন্তু মারাত্মক স্টিম রাইড হয়ে গেছে। মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে গুরুদুংমার রোড খারাপ হবে, তার থেকে অনেকটাই খারাপ। মানে লাস্ট মোটামুটি তোমার 30-35 কিলোমিটার খুব ভালো রাস্তা, 30-35 কিলোমিটার 40 কিলোমিটার রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা। কিন্তু ওই 5-10 কিলোমিটার তোমাকে যা জ্বালাবে, যা কষ্ট দেবে, সত্যি ফুল অ্যাডভেঞ্চার। আর আজকে আমাদের একদিকে আমাদের কপাল খুব ভালো ছিল, সেটা বলতে গেলে আজকে পুরো সানি ডে ছিল, মানে 1 ফোঁটাও বৃষ্টি পড়েনি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রাইডটা অনেকটা সোজা হয়ে গেছে। মানে এখন যা গুরুদুংমা লেকের যা রাস্তা, তার উপর যদি বৃষ্টি পড়ে, মানে তোমাকে কত যে ডেঞ্জারাস হয়ে যাবে সেটা আমরা গেছি বলে বুঝতে পারছি। তা যে বৃষ্টি হয়নি বলে কিন্তু আমাদের একদিকে বাঁচোয়া, মানে ভগবান আমাদের দেখেছে। তো আমরা লাচুংয়ে যাচ্ছি। তো কিছু দাদা লাচুং থেকে এসেছিলো, তাদের জিজ্ঞেস করে, তারা বলছে লাচুংয়ের রাস্তা ভালো, কোনো মানে তোমরা যা খারাপ রাস্তা টপকে এসছো গুরুদুংমারের, তো এই দিকে রাস্তা খুব ভালো। তা আমার শুনে একটু আর কি বুকে জল আসলো, যে এমনি তো রাতে রাইড করতে হবে, তারপর যদি রাস্তা এক্সট্রিম খারাপ হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হতো। তো ওরা বললো না রাস্তা ভালো। তো শুনে আমার বেশ মানে মনে জোর আসলো। আর আজকে তো আমাদের দেরিও হতো না। আজকে দেরি হওয়ার কারণ তোমরা তো দেখেইছো, যে ওই পিচ ঢালার জন্য যাওয়ার সময় আমরা জ্যামে ফেসেছি প্রায় 1 ঘন্টা, আসার সময়ও প্রায় 1 ঘন্টা, মানে 2 ঘন্টা আমাদের বেকার চলে গেছে। তো এই কারণে কিন্তু আমাদের এতটা লেট হয়ে গেল, নাহলে এতটা লেট হওয়ার কথা ছিল না। আমরা আরও 2 ঘন্টা আগে কিন্তু বেরিয়ে যেতাম। তো আলো থাকতে থাকতে যতটা রাস্তা কভার করে নেওয়া যায় তত রাস্তা কভার করবো, কিন্তু সেফলি রাফ চালাবো না। যতটা রাস্তা কভার করা যায় তত রাস্তা কভার করবো। আর এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ লাল, মানে এগুলো এত সুন্দর লাগছে। এখানে দেখো এই যে এই ফুলগুলো, এগুলো যখন পড়ে আছে না রাস্তায়, মনে হচ্ছে গোলাপের পাপড়িকেও ছিটিয়ে রেখেছে। মানে এর আগের ব্লগেও আমি বলছিলাম, মানে মারাত্মক সত্যি। দেখো আমরা যাচ্ছি উল্টো দিকে, এই দাদাগুলো আবার উল্টো দিকে ফিরছে। বেস্ট অফ লাক সবাইকে। আমাদের কিন্তু রাতে রাইড করার কোনো প্ল্যান ছিল না। প্রথম কথা রাতে রাইড করা তো প্রথম কথা পাহাড়ে একটুখানি ডেঞ্জারাস হয়ে যায়।
আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার বাইকে ফগ লাইট লাগানো নেই। তো আমি ভেবেছিলাম যে পুরো সিকিম রাইডে আমি নাইট রাইড করব না, কিন্তু কিছু করার নেই, আজকে তো আমাদের যেতেই হবে। তো এই জন্যই কিন্তু আজকে নাইট রাইডটা করছি। তো এখান থেকে লাচুংয়ের দূরত্ব এখনও কিন্তু 37 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট লাগবে। আর এখান থেকে চুংথংয়ের দূরত্ব কিন্তু এখনও 16 কিলোমিটার, ওখানে গিয়ে দুটো রাস্তা ভাগ হবে। তো চলো আগে ওখানে যাই, তবে তোমাদের দেখাবো কোন দিকে কোন রাস্তাটা যাচ্ছে। লাচুং যাওয়ার পথে, লাচেন থেকে লাচুং যাওয়ার পথে এই রোডটাই কিন্তু একমাত্র একটু অফ রোড পাবে, বাকি রোড মোটামুটি ভালো, এখনও পর্যন্ত তো ভালো পেয়েছিলাম। তো দেখি এই রোডটা আবার কেমন হয়। অবশ্য আজকে যা রোড পেরিয়ে এসেছি অফ রোড, এই রোডকে আর কিছু মনে হবে না। এই রাস্তাটা প্রচণ্ড শর্ট, এই জন্য একটু জ্যাম ট্যাম লাগে আর কি। আর এই রাইট সাইডটা পুরো ফাঁকা, মানে কোনো গার্ডওয়াল বা কিচ্ছু নেই। আর নিচ দিয়ে বইছে যে তিস্তা নদী, বাপরে বাপ। জ্যাম পড়লে না খুব প্রবলেম। দেখো এই বাইকারসরা যারা আছে সব কিন্তু খালি সব গুরুদুংমার যাবে। তো সবাইকে ভালো মতো পৌঁছে দিও, ভালো মতো সবাই ঘুরে আসুক। সত্যি এই সাইডটা দেখো অবস্থা কীরকম, মানে পুরো খালি, কোনো গার্ডওয়াল কিছু নেই। মানে ওপাশ দিয়ে যারা আসে তাদের কতটা ডেঞ্জার হয়ে যায়। একে তো অন্ধকার হয়ে গেছে, তার উপর ধুলো, বাপরে, তার উপর আমার আবার বাইকের ফগ লাইট নেই। এই ধুলো উঠলে না সামনের ভিজিবিলিটি আরও খারাপ হয়ে যায়, সামনে আরোই কিছু দেখা যায় না, রাস্তার অবস্থা কি। দেখো ওয়াটারফলটা দেখো, দেখতে পাচ্ছ? বাবা, ওয়াটারফল তো পুরো কাদা কাদা করে দিয়েছে রাস্তা। বাবারে বাপ, ফাইনালি ভালো রাস্তা পেলাম। দিনের বেলা হলে ঠিক ছিল রাস্তার কন্ডিশন, কিন্তু রাতের বেলা একটু ডেঞ্জার হয়ে যাচ্ছে। ভাঙা রাস্তা, এত ধুলো, সামনের গাড়ি যখন যাচ্ছে এত ধুলো যে সামনে কিছু দেখা যাচ্ছে না। তো এরকমভাবেই এখন আমাদের প্রায় 26 কিলোমিটার জার্নি করতে হবে। দেখ ভিজিবিলিটির মামাসি এক। তো দেখো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চুংথংয়ে। তো এইটা যাচ্ছে, এই রাস্তা দেখছে, এটা যাচ্ছে মাঙ্গানের দিকে, আর আমরা যাব লাচুংয়ের দিকে। তো চলো। বাপরে বাপ, গরুটা কি ডাকছে। এখান থেকে এখনও লাচেন 20 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছে কি 43 মিনিট টাইম লাগবে। তো এই রাস্তাটা মনে হয় ভালোই রয়েছে। তো আস্তে আস্তে তবুও যাবো ধীরে সুস্থে। দেখছো অন্ধকারে রাস্তার কি অবস্থা, আর অপোজিট দিয়ে যখন কোনো গাড়ি আসে তখন কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যায়। মানে পুরো একদম গাড়ির আলোটা চোখে এসে লাগে, তো সামনে আর কিচ্ছু দেখতে পাওয়া যায় না। তো এক্ষুনি আমরা ক্রস করলাম ভীমনালা ওয়াটারফল, আর এখান থেকে লাচুংয়ের দূরত্ব এখনও 10 কিলোমিটার। তো এখন তো অন্ধকার, এই জন্য আর তোমাদের দেখালাম না, যেদিন ফিরবো সেদিনকে দেখিয়ে দেবো। আজকে কিন্তু আমাদের লাচুংয়ে কোনো হোমস্টে বুক করা নেই, আমরা যাব গিয়ে কিন্তু আমাদের হোমস্টে খুঁজতে হবে, তারপর গিয়ে কিন্তু আমরা হোমস্টেতে উঠবো। তো এখন তাড়াতাড়ি আমাদের একটু যেতে হবে, কারণ মোটামুটি এইসব পাহাড়ি এলাকায় সিকিমে সবাই 8:30 9টার মধ্যে ডিনার দিয়ে দেয়। আমার রেকমেন্ড থাকবে, তোমরা যদি গ্রুপে না আসো তো পাহাড়ে নাইট রাইড করো না। মানে আমরা আজকে চাপে পড়ে করছি, মানে গ্রুপ থাকলে আলাদা ব্যাপার, সুবিধা অসুবিধায় কাজে লাগবে, কিন্তু যদি গ্রুপ না থাকে সোলো কখনো পাহাড়ে নাইট রাইড করো না। भी मिलेगा, होटल भी मिलेगा, होटल चाहिए तो होटल भी मिलेगा, मेरा खुद का भी है। सबसे कम कितना प्राइस पड़ेगा? और 1000 रुपया करके लेता है सर। हाँ जी, 800 में नहीं होगा? 800 में हो जाएगा। यहाँ से कितना दूर है? यहाँ से 2 किलोमीटर आगे। তো দেখো আমরা
চলে এসেছি লাচেনের গেটে, ওয়েলকাম টু লাচেন লেখা আছে। আর এখান থেকে 20 টাকা পার পার্সন নিলে এনভায়রনমেন্ট রক্ষা করার জন্য, ভালো রাখার জন্য আমাদের কাছ থেকে 20 টাকা পার পার্সন নিলে 40 টাকা। তো এই দাদাকেই জিজ্ঞেস করলাম যে এখানে তোমাদের হোমস্টে আছে কি না, তো উনি বলল হ্যাঁ আছে। তো চলো দেখি, উনি বলছে তো আছে, তো ওনার হোমস্টে গেলে চলে যাবো, আর খোঁজাখুঁজির দরকার নেই। ওনার থেকে নাম্বারটা নিয়ে নিচ্ছে, নিয়ে দেন ওনার হোমস্টেতেই চলে যাবো, কারণ এত রাতে আর খোঁজাখুঁজি ভালো লাগছে না। সারাদিন আজকে প্রচণ্ড খাটাখাটনি গেছে। তো আমরা ক্রস করে গেলাম লাচেনের ভেতরে। তো দেখি, ইনি তো একটা নাম্বার দিয়েছে, ফোন নাম্বার, বলছে সামনে গিয়ে 2 রাস্তা ভাগ হয়ে যাবে, তো আমাদের রাইটের রুটটা ধরে নিতে হবে। তো ওখানে একটুখানি গেলেই একটা লোক থাকবে, সে বলছে দেখিয়ে দেবে। তো চলো দেখি। তো আমরা লাচেনে এসে হোমস্টে বুক করে নিয়েছি, হোমস্টের নাম হলো ফার্ম হিল হোমস্টে। তো চলো তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। এই হলো একদম আমরা ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। তো ঢুকেই এরকম একটা বেড দিয়েছে, এখানে একটা টেবিল, এখানে আমরা সব ব্যাগপত্র রেখেছি। আর ওয়াশরুমটা খুব পরিষ্কার করছে না, দেখো বড় একটা ওয়াশরুম আছে। আর এইটা আমাদের বললো 800 টাকা পার হেড ফুডিং লজিং। ফুডিংয়ের মধ্যে কি আছে, তোমার ব্রেকফাস্ট দেবে আর ডিনার দেবে। তো আজকের যে, আর তোমাদের বললে আজকে রাস্তার এক্সপিরিয়েন্স কী ছিল, রাস্তা মোটামুটি খারাপ ছিল না, কিন্তু যেহেতু অন্ধকার, রাতে আমরা রাইড করেছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এগুলো তো থাকবেই, অসুবিধা নেই রাইডে। তো চলো, আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেভ ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।